হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, টিডি লার্নিং সেন্টারে সবাইকে স্বাগতম। আজকে আমাদের বিষয় হচ্ছে কমন নাউন। গতদিন আমি নাউনের ক্লাসিফিকেশন এবং প্রপার নাউন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ হবে কমন নাউন এবং এর বৈশিষ্ট্য সমূহ। ঠিক আছে, তো আমরা শুরু করি। আজকে হচ্ছে কমন নাউন। কমন নাউনটা হচ্ছে যে আগে প্রপার নাউন যেটা করেছিলাম সেটা হচ্ছে যে একজন নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, প্রাণী, এগুলোর নাম। আর কমন নাউনটা হচ্ছে যে একটা নাম দিয়ে পুরো জাতিকে যখন বোঝাবে তখন সেটাই হচ্ছে কিন্তু কমন নাউন। অর্থাৎ কমন নাউন বলতে আমরা অবশ্যই ধরে নেব একটা জাতি, পুরো জাতি, সেটা যে কোনো জাতির নাম হতে পারে, যে কোনো কিছু। যেমন যদি বলি আমার মানব জাতি, তাহলে ম্যান হবে কমন নাউন। যদি পশুদের মধ্যে বলি কাউ হবে একটা কমন নাউন। যদি কোনো শহরের মধ্যে বলি সিটি হবে কমন নাউন। রিভার, ঠিক আছে, এগুলো হচ্ছে সব কমন নাউন। এখন ম্যানের নাম আমরা দিতে পারি কামাল। এখানে কামালটা প্রপার নাউন, কিন্তু কমন নাউন হচ্ছে ম্যান। গরুর যদি কোনো নাম দিই, গরুর নাম দিলাম জেরি, এটা জেরিটা হচ্ছে প্রপার নাউন, কাউটা হবে কমন নাউন। সিটি বলতে দিতে পারি ঢাকা, এটা ঢাকাটা প্রপার নাউন, সিটি হবে কমন নাউন। এরকম ডিফারেন্ট চার্জেস আছে। মোট কথা একটা নাম দিয়ে যখন কোনো জাতিকে বোঝাবে তখন সেটাই হবে কিন্তু কমন নাউন। ঠিক আছে, তাহলে এখন কমন নাউনের কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে। এর প্রথম যে বৈশিষ্ট্যটা হচ্ছে, 1 নম্বর বৈশিষ্ট্য, কমন নাউনের আগে কমন নাউন এর পূর্বে আর্টিকেল বসলে, আর্টিকেল যদি থাকে তাহলে সেটা হবে সিঙ্গুলার কমন, সিঙ্গুলার কমন নাউন। আর সিঙ্গুলার হলে এই কমন নাউনটাও হবে সিঙ্গুলার এবং সাথে সাথে এর ভার্বটাও হবে সিঙ্গুলার। মনে থাকবে, যেন আমি যদি লিখি দ্য বয় is playing cricket, এখানে বয় দিয়েছি, সে তার সঙ্গে শুধু আছে কি তা, অর্থাৎ এই দায়ের সাথে সাথে কমন নাউনটাও হবে সিঙ্গুলার, এর পাশাপাশি ভার্বটাও হবে সিঙ্গুলার। তাহলে কমন নাউনের পূর্বে যদি কোনো আর্টিকেল থাকে তাহলে অবশ্যই সেই কমন নাউনটা হবে সিঙ্গুলার এবং পাশাপাশি এর ভার্বটাও হবে সিঙ্গুলার। কিন্তু কমন নাউনকে যদি প্লুরাল করা হয় তখন এর পূর্বে কোনো আর্টিকেল বসবে না। অর্থাৎ তাহলে আমরা লিখতে পারি কমন নাউন এর পূর্বে আর্টিকেল না থাকলে, আর্টিকেল না থাকলে তখন কমন নাউন হয়ে যাবে প্লুরাল, এবং এই ক্ষেত্রে কিন্তু ভার্বটাও হবে প্লুরাল। তাহলে মনে থাকবে আর্টিকেল থাকলে হবে সেটা সিঙ্গুলার, এবং আর্টিকেল যদি না থাকে তাহলে সেটা হবে প্লুরাল। তাহলে আমরা উদাহরণ দেখতে পারি, বয়েজ আর প্লেইং ক্রিকেট। বুঝে গেছে? এবার কিন্তু দা এখানে কোনো আর্টিকেল কিন্তু দেওয়া নেই, এই জন্য বয়েজটাও হয়ে গেল এখানে প্লুরাল, পাশাপাশি ভার্বটাও হয়ে গেল প্লুরাল। তাহলে কমন নাউনের দুটো বৈশিষ্ট্য পাওয়া গেছে, আর্টিকেল থাকলে হবে সিঙ্গুলার
আর যদি আর্টিকেল না থাকে তাহলে সেটা হবে প্লুরাল। এবং দুই ক্ষেত্রে যদি কমন নাউনটি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার, এবং যদি কমন নাউনটা প্লুরাল হয় তাহলে ভার্বটা হবে প্লুরাল। বুঝা গেছে সবাই? এখন আমরা শেষ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি, 3 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে বি এর পরে যদি কোনো কমন কোনো অ্যাডজেক্টিভ থাকে, কোনো অ্যাডজেক্টিভ হলে এটা সবসময় প্লুরাল কমন নাউন হবে, প্লুরাল কমন নাউন। অর্থাৎ বিয়ের পর যদি কোনো অ্যাডজেক্টিভ দেওয়া থাকে তাহলে সেটা কমন নাউনই হবে, কিন্তু সেটা প্লুরাল, একটু বহুবচন, এবং সেই ক্ষেত্রে ভার্বটাও হবে বহুবচন। যেমন আমরা যদি বলি বিউটিফুল, বিউটিফুল মানে কিন্তু সুন্দর, এটা হচ্ছে তার অবস্থা, এটা অ্যাডজেক্টিভ। কিন্তু যদি আমরা যদি বলি দা বিউটিফুল, তখন কিন্তু সেই অবস্থাকে না বুঝিয়ে পুরা জাতিটাকে বোঝানো হবে, পুরা সুন্দর জাতিকে বোঝানো হবে। যেমন যদি বলি রিচ, রিচ মানে হচ্ছে ধনী, এখানে হচ্ছে তার অবস্থা। কিন্তু যদি বলি দা রিচ, তাহলে পুরা ধনী জাতিটাকে বোঝানো হবে, সেই ক্ষেত্রে ভার্বটা হবে প্লুরাল। তাহলে এখানে আমরা লিখতে পারি বা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এখানে যেহেতু রিচ থেকে দিয়েছি এটা অ্যাডজেক্টিভ, তার আগে দা দেওয়া আছে, তাহলে এটা অবশ্যই কম প্লুরাল কমন নাউন। এবং এক্ষেত্রে ভার্বটা হয়ে গেছে প্লুরাল, বুঝে গেছে? অথচ যদি লেখা থাকতো দ্য রিচ ম্যান, দ্য রিচ ম্যান, তাহলে এটা তো নাউন হয়ে গেল, এবং এটা সেই ক্ষেত্রে অ্যাডজেক্টিভই থাকলো। যেহেতু ম্যান আছে তাহলে নির্দিষ্ট অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে, তখন লেখা যাচ্ছে ইজ নট অলওয়েজ। যদি কোনো নাউন দিয়ে দেয় তাহলে সেটা অ্যাডজেক্টিভই থাকবে, এটা অ্যাডজেক্টিভই হবে, এবং এটা হয়ে যাবে সিঙ্গুলার কমন নাউন। এই ক্ষেত্রে ভার্বটা হবে সিঙ্গুলার। কিন্তু যদি কোনো নাউন না থাকে তাহলে নিশ্চয়ই এই শব্দটাই হয়ে যাবে প্লুরাল কমন নাউন, এবং এক্ষেত্রে ভার্বটা হবে সবসময় প্লুরাল। তা কমন নাউনের এই তিনটেই হচ্ছে মূল বৈশিষ্ট্য। তাহলে এখন বুঝে গেছে যে কমন নাউনটা কি এবং তার বৈশিষ্ট্য সমূহ কি কি। তুমি যদি এগুলো ভালো করে দেখো তাহলে সহজেই তোমরা ধরতে পারবে যে কোনটা প্রপার নাউন, কোনটা কমন নাউন। এরপরে তোমাদের শিখবো কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। তোমরা ধীরে ধীরে সব বুঝতে পারবে যে